نحمده ونصلي ونسلم على سيدنا محمد رسوله النبي الأمين المكين الحنين الكريم الرؤوف وعلى آله الطيبين والطاهرين والمعصومين أجمعين، خصوصا على سيدنا الغوث الأعظم على جده نبينا وعليه الصلاة والسلام. فقد قال الله تعالى في القرآن المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. قل بفضل الله وبرحمته فبذلك فليفرحوا هو مما يجمعون. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد. اللهم صل على سيدنا وعلى آل سيدنا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آله. মুআজ্জাজ সামিঈন কিরাম, উপস্থিত সমস্ত আশিকানে মুস্তাফা ও মুহিব্বানে আহলে বাইত কিরাম ও গোলামানে হযরতে গাউসে আজম, খাস করে আমার সকল পীর ভাই ও পীর বোন এবং বিশেষ করে শেরপুর খানকায়ে কাদেরিয়ার বর্তমান ম্যানেজার সাহেব এবং উপস্থিত এবং দূরবর্তী সকল সুধীবৃন্দ, আপনাদের সকলকে জানাই আমার পক্ষ থেকে মিলাদুল নবীর, ঈদে মিলাদুল নবীর শুভেচ্ছা, প্রীতি, ভালোবাসা, অভিনন্দন এবং মিলাদুল নবীর মুবারকবাদ এবং আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ 12 রবিউল আউয়াল গত হলো মিলাদুল নবীর দিন এবং এ পুরা মাস মিলাদুল নবীর মাস। রবিউল আউয়াল পুরা মাস মিলাদুল নবীর মাস। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এই মাসে 570 খ্রিস্টাব্দের রবিউল আউয়াল মাসে 12 তারিখ সোমবার সুবহে সাদেকের সময় দুনিয়ার বুকে তশরিফ নিয়ে আসেন, দুনিয়ার বুকে অবতরণ করেন। যার কারণে এই 12 রবিউল আউয়াল তথা পুরা রবিউল আউয়াল আমাদের জন্য ঈদের দিন এবং ঈদের মাস, খুব আনন্দের মাস, উৎসব করার মাস, খুশি উদযাপন করার মাস। যার কারণে যারা উম্মতে মুহাম্মাদি, বিশেষ করে যারা মুমিন ও মুমিনাত, রবিউল আউয়াল মাস আসার সাথে সাথেই আমরা ঈদ পালন করি, নতুন জামা কাপড় পরি, ভালো খাবার খাই, গরিবকে খাওয়াই, যাতে কেউ দুঃখিত না থাকে, আনন্দ করা। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের আগমন আমাদের জন্য খুব বড় একটা নিয়ামত
এবং খুব বড় রহমত, খুবই বড়। রসুল পাক যদি পৃথিবীতে না আসতেন তাহলে কোনো কিছুই সৃষ্টি হতো না। এবং যারা ইমানদার ব্যক্তি হবে, মুমিন হবে, তারা মিলাদুন নবী পালন করবে। মিলাদ মানে কি? মিলাদ থাক, ওটা লাগবে না, এটাই থাক। হ্যাঁ, মিলাদ শব্দের অর্থ জন্ম। জন্ম, মিলাদ আরবি শব্দ, বুলিদা ইউলাদু থেকে এসছে মিলাদ। মিলাদ শব্দের অর্থ হচ্ছে জন্ম, এবং মিসবাহুল লুগাতে এর অর্থ আছে জন্মের সময়, पैदाइशेर समय বা জন্মদিন বা জন্ম হওয়া, তাকে মিলাদ বলে। এবং জন্ম বৃত্তান্ত আলোচনা করাকে মিলাদ পাঠ বলা হয়। জন্ম বৃত্তান্ত, মিলাদ মানে হচ্ছে জন্ম। তো জন্ম, রসুল পাকের জন্মদিনে তো আমরা খুশি হবই। এক শ্রেণীর লোক শুধু খুশি হবে না, এক শ্রেণী, সেটাও বলে দিই যে রসুল পাক যখন ভূমিষ্ঠ হন, কায়নাতে একটা মখলুক সে খুশি হয়নি। মখলুকের আল্লাহ পাকের এক সৃষ্টি সে খুশি হয়নি। তার নাম ইবলিস। তার নাম কি? তারিখের কিতাবে সে আল্লামা হাফেজ ইবনে কাসির তার আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে রিওয়ায়াত করেছেন। আল বিদায়া ওয়ান নিহায়া তৃতীয় খণ্ডের 391 পৃষ্ঠা। আমি ট্যাবে পৃষ্ঠাটা বার করেই রেখেছি, দেখে দেখে পড়ার জন্য। মাতান টেক্সট অ্যারাবিক, আল বিদায়া ওয়ান নিহায়া তৃতীয় খণ্ড 391 পৃষ্ঠা। আমি গল্প করছিলাম ঘরের ভিতরে আমাদের ম্যানেজার সাহেবের সাথে। তো গল্প করতে করতে আমি কি পড়ছিলাম আর কি, পড়তে পড়তে এটা আমার চোখে পড়ে গেল। উনাদেরকে পড়ে তখনই শোনালাম। এটা সুহাইলি বর্ণনা করেছেন, ইমাম সুহাইলি তিনি রিওয়ায়াত করেছেন। এবং হাফেজ ইবনে কাসির সুহাইলির বরাত দিয়ে তাফসিরে তারিখ, তার তারিখের কিতাব আল বিদায়া ওয়ান নিহায়ার তৃতীয় খণ্ডের 391 পৃষ্ঠায় বর্ণনা করেছেন। ইবলিস তার জীবনে, তার জন্মের পর জীবনে 4 বার বিলাপ করেছিল। কয়বার? 4 বার, 4 দিন 4টে টাইমে। এবং চিৎকার করে ক্রন্দন করেছিল, চিখ দিয়ে। সেই 4টে টাইম কি কি? আন্না ইবলিস রান্না আরবা'a রান্নাত। ইবলিস শয়তান 4 বার তার জীবনে 4 বার ক্রন্দন করেছিল চিৎকার করে। সেই 4 বারের মধ্যে হিনা লুইনা, যখন আল্লাহ তাআলা ইবলিসের উপরে লানত করলেন, যখন ইবলিসের উপরে আল্লাহ তাআলা লানত করলেন তখন সে ক্রন্দন করেছিল। এবং ওয়া হিনা উহবিতা, এবং যখন আল্লাহ পাক ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করলেন, জান্নাত থেকে দূর করে দিলেন, তখন ক্রন্দন করেছিল। ওয়া হিনা উলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং যখন আল্লাহর রাসূল দুনিয়ার বুকে তাশরীফ নিয়ে আনলেন তখন ইবলিস চিৎকার করে ক্রন্দন করেছিল। ওয়া হিনা উনজিলাতিল ফাতিহা, এবং যখন সূরা ফাতিহা নাজিল হয় তখন ইবলিস চিৎকার করে ক্রন্দন করেছিল। তাহলে কয়বার ক্রন্দন করেছে? 4 বার। কখন কখন? যখন ইবলিস সাজদা করলো না আদম আলাইহিস সালামের সামনে, আল্লাহ পাক যখন বললেন সাজদা করো, কাকে? আদমকে। যখন সাজদা করলো না, এবং কোরআন পাকে আছে আল্লাহ পাক তার উপরে লানত করলেন। তো যখন তার উপরে অভিশাপ দিলেন, লানত করলেন, তখন ইবলিস চিৎকার করে ক্রন্দন করেছিল। একবার, 2 বার। দ্বিতীয় হচ্ছে যখন তারপর তাকে প্রশ্ন করলেন কেন করলি না ইত্যাদি ইত্যাদি। কোরআন পাকের পুরা বর্ণনা এসছে, আপনাদের এখানে আগে আমি বর্ণনা এর উপরে করেছি। তারপর যখন আল্লাহ তাআলা তাকে বার করে দিলেন, ফাখরুজ মিনহা, তুই এখান থেকে বেরিয়ে যা। যখন বার করে দিলেন জান্নাত থেকে তখন কেনেছিল। ওয়া হিনা বুলিদা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর যেদিন 570 খ্রিস্টাব্দে 12ই রবিউল আউয়াল শুভে সাদিকের সময়
রসুল পাক যেই পয়দা হলেন, জন্মগ্রহণ করলেন, তখন ইবলিস চিখ দিয়ে ক্রন্দন করেছিল। কারণ ইবলিস বসেছিল যে তৌহিদকে আমি পৃথিবীতে আসতে দিব না। এবং প্রত্যেক পয়গম্বর, যে পয়গম্বরের সুলব থেকে আল্লাহ পাকের নূরে মুহাম্মাদিকে সংরক্ষণ করে করে আনছিলেন, ইব্রাহিম আলাইহিস সালাম, ইসমাইল আলাইহিস সালাম, তার আগে নূহ আলাইহিস সালাম, এইভাবে পরপর পয়গম্বরের সুলব থেকে আসছে। তো যে যে সুলবে নূরে মুহাম্মাদি এসেছে, সেখানে সেখানেই ও নানান রকমের সমস্যার সৃষ্টি করেছে, যাতে নূরে মুহাম্মাদি দুনিয়াতে পয়দা হতে না পারে। বুঝেছেন না? যেমন ইব্রাহিম আলাইহিস সালামের সুলবে যখন আসলেন, তখন সে কি করলো? তখন ওই যে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য নমরুদ, ওই নমরুদ ইবলিসই নমরুদ রূপে এসেছে, এসে অগ্নিকুণ্ড তৈরি করলো, আগুনের মধ্যে নিক্ষেপ করলো। এ সব ইবলিসই ওয়াসওয়াসা। তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম যদি খতম হয়ে যান, নূরে মুহাম্মাদি ওখানে আছে, তাহলে নূরে মুহাম্মাদি আর পয়দা হতে পারবেন না। এই নূরে মুহাম্মাদিকে আমি সাজদা করিনি, এই জন্য আমার এই হাল। আর নূরে মুহাম্মাদি পয়গম্বরদের সুলবে সংরক্ষণ করতে করতে আল্লাহ তাআলা আসছেন, এবং একটা টাইমে এসে উনি জাহির হবেন, আমি তাকে জাহির হতে দেব না। তো অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হলো, কিন্তু নূরে মুহাম্মাদি এবং পাক পাঞ্জাতনা তাহারের নূর মুবারক ইব্রাহিম আলাইহিস সালামের সুলবে ছিল, এই জন্য আল্লাহ পাক আগুনকে ঠান্ডা করে দিলেন। কুল ইয়া নারু কুনি বারদাও সালামান আলা ইব্রাহিম, বলেন যে বলো হে আগুন, ইব্রাহিম আলাইহিস সালামের জন্য তুমি শান্তিদায়ক হয়ে যাও। কিন্তু ইবলিস পারলো না, ভাবলো ওখানে ইব্রাহিম আলাইহিস সালাম পুড়ে ছাই হয়ে যাবেন, যে আগুনের উপর দিয়ে পাখি ক্রস করতে পারছে না। ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনে নিক্ষেপ করার জন্য কাছে গিয়ে তো নিক্ষেপ করতে হবে, কাছে আসতে পারছে না, দগ্ধ হয়ে যাচ্ছে। এই জন্য একটা দোলনা তৈরি করে সেই দোলনার উপরে তাকে বসিয়ে সে দোলনার দ্বারা দুলিয়ে নিক্ষেপ করা হয়েছিল। কত আগুনের তেজ ছিল! ইবলিস ওইভাবে তাকে পুরাতে চাইলো, ইবলিসের ওয়াসওয়াসায় নমরুদ এগুলো করলো, কিন্তু পারলো না। অনুরূপ ভাবে যখন এ নূরে মুহাম্মাদি ইসমাইল আলাইহিস সালামের সুলবে চলেই আসলো, তখন আল্লাহ পাক যখন জবাহ করার হুকুম করলেন, তখন ইবলিস আবার ওয়াসওয়াসা দিতে লাগলো, যেভাবে হোক ইনাদেরকে গুমরাহ যদি করা যায়। কিন্তু পয়গম্বররা মাসুম, পারেনি। প্রত্যেক যুগেই ইবলিস এই রাস্তাতেই বসেছিল। কোরআন পাকেও আছে আয়াত পাক যে আমি লাআকুদান্না সিরাতাকাল মুস্তাকিম। যখন সে সাজদা করলো না আদম আলাইহিস সালামকে, তখন আল্লাহ তাআলা বলল যে হে আল্লাহ, তুমি আমাকে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দাও, হায়াত দাও। বলেন যা, তোকে দেওয়া হলো। তো বললো তাহলে আমি এই সিরাতে মুস্তাকিমে বসে পড়লাম, লাআকুদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম। আমি এই সিরাতে মুস্তাকিমে বসে পড়লাম, আমি সামনে দিয়ে, পিছন দিয়ে, ডান দিক দিয়ে, বাঁ দিক দিয়ে ঢুকবো আর মানুষকে পথভ্রষ্ট করব। তাহলে ইবলিস আছে কোথায়? সিরাতে মুস্তাকিমে, অন্য জায়গায় নাই। যেখানে কুফরি ও শিরক হচ্ছে, ইবলিসের কাজ তো ওখানে চলছে, ওখানে ইবলিসের কি দরকার? বুঝতে পেরেছেন না? যেখানে শিরক হচ্ছে, কুফরি হচ্ছে, ওখানে তো ইবলিসি কাজ চলছে, ইবলিসের কাজ তো ওখানে চলছে, তো ওখানে ওর কি দরকার? এই জন্য বললো লাআকুদান্না আলা সিরাতাকাল মুস্তাকিম। আমি সিরাতে মুস্তাকিমে বসে পড়লাম। সিরাতে মুস্তাকিম যেখানে আল্লাহর রাস্তায় মানুষ চলবে, ওখানে আমি বসে পড়লাম। যখন আল্লাহর পথে ধাবিত হবে, আমি তাকে বাধা দিব। পয়গম্বররা যারা যেখানে আছেন ওখানে আমি আছি, আল্লাহর ওলি যেখানে আছেন ওখানে আমি আছি, মাজার পাক যেখানে আছে ওখানে আমি আছি, আহলে বাইত পাক যেখানে আছেন ওখানে আমি আছি। মানুষকে ওই রাস্তায় আমি আসতে দেব না। তো এই নূরে মুহাম্মাদি যাদের সুলব দিয়ে আসছেন, ওখানে ইবলিস বসে আছে যে কিভাবে বাধা দেওয়া হয়, বাধা দেওয়া যায় যাতে নূরে মুহাম্মাদি পয়দা হতে না পারেন। নূরে মুহাম্মাদিকে পয়দা হতে দেওয়া হবে না। ইসমাইল আলাইহিস সালামকে ওয়াসওয়াসা করলো। যখন হযরতে হাশেমের কাছে এই নূরে মুহাম্মাদি চলে আসলেন, তো হাশেম আর আব্দুস শামস দুই ভাই ছিল, ওখানে যখন গেল না, আব্দুস শামসকে ওয়াসওয়াসা করলো। ওয়াসওয়াসা দিয়ে একটা দাঙ্গা এবং দ্বন্দ্ব সৃষ্টি করলো। ওই থেকে হাশেম আর উমাইয়া দ্বন্দ্ব শুরু হলো। আব্দুস শামসের পুত্র হচ্ছে উমাইয়া। পরবর্তীকালে হাশেমি ও উমাইয়া দ্বন্দ্বের কথা আপনাদের জানা, এবং রক্তক্ষয়ী সংগ্রাম
শুরু করলো পরবর্তীতে, যাতে হুজুর পৃথিবীতে না আসতে পারেন। রক্তক্ষয়ী সংগ্রাম হলে যাদের চুল থেকে আসছেন তাদেরকে খতম করে দিতে পারলে নূরে মুহাম্মদী আসা বন্ধ হয়ে যাবে। বিভিন্নভাবে চেষ্টা করেছে, আমি খুব শর্টের মধ্যে আপনাদেরকে টানলাম। উমাইয়া হিস্ট্রি যদি শোনাই, সেটাই তো একটা, ওটা আমি মহরম পাকে যদিও অনেক জায়গায় বলেছি, সেটা তো একটা বিশাল চ্যাপ্টার। উমাইয়া আর হাশেমির যে দ্বন্দ্ব, এই উমাইয়া ফ্যামিলি থেকে আবু সুফিয়ান এরা আসলো, ইয়াজিদ হাশেমি থেকে রসুল পাক মাওলায়ে কায়নাত পাক, এই হাশেমি খানদান থেকে। তো সে কিন্তু এখানে বসেই ছিল যে কিভাবে বাধা দেওয়া যায়, নূরে মুহাম্মদী যেন যে আসছে এই সুলবের মাধ্যমে যাতে ভূমিষ্ঠ না হতে পারে। সে কিন্তু ওখানেই বসেছিল, যাদের সুলব থেকে আসছেন ওখানে এসে থাকতো। যখন 570 খ্রিস্টাব্দে 12 রবিউল আউয়াল শুভে সাদেকে রসুল পাক মক্কা শরীফ নগরীতে মা আমিনার ঘরে ভূমিষ্ঠ হয়ে গেলেন, তখন ইবলিস দেখলো, যা, আমি আদম থেকে শুরু করে আজ আব্দুল্লাহ পর্যন্ত যে চেনের মাধ্যম দিয়ে এই নূরে মুহাম্মদী আসছিল, এদের কাছে সিরাতে মুস্তাকিমে আমি বসেছিলাম। বিভিন্নভাবে চেষ্টা করেছি, নূহ নবীর যুগেও চেষ্টা করেছি প্লাবনের দ্বারা যদি ধ্বংস হয়ে যায়, ইব্রাহিম আলাইহিস সালামকে আগুনের দ্বারা, ইসমাইল আলাইহিস সালামকে ওয়াসওয়াসার দ্বারা, হাশেমি উমাইয়া দ্বন্দ্বের দ্বারা, কিন্তু কিছুতেই কিছু হয়নি। শেষ পর্যন্ত আমার পরাজয় হলো, লাস্ট অব দি নূরে মুহাম্মদী পয়দাই হয়ে গেলেন। তখন ইবলিস চিৎকার করে ক্রন্দন করেছিল এবং মক্কা শরীফ ছেড়ে পালিয়ে গেছিল। আল বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে আমি আপনাদের ইবারত পড়েই শোনালাম। তো কেঁদেছে কে হুজুরের আগমনে? সবাই বলুন, হুজুরের আগমনে কেঁদেছে কে? দুঃখ পেয়েছে কে? ব্যথা পেয়েছে কে? কষ্ট পেয়েছে কে? আজও ঠিক তাই, ওই ইবলিস এখনো বসে আছে যে হুজুর তো চলে এলেন, আর আজ আবার হুজুরের ফলোয়ার্সরা মিলাদুন নবীকে সেলিব্রেট করছে, আনন্দ করছে। তাই সে তার চালা তৈরি করে দিয়েছে, তারা বলছে বেদাত, এ শিরক, এ হারাম, আজ আনন্দ করা যাবে না, দুঃখ করো, আজ শোক করো, আনন্দ করা যাবে না, খাওয়ানো যাবে না। এসব ইবলিসের সাগরেদ। কি ইবলিসের সাগরেদ না? ইবলিস কেঁদেছিল, আজ এরাও কাঁদতেছে নাকি? তারা ইবলিসের ফলোয়ার্স না? আমরা কি করছি? আনন্দ করছি। হুজুরের জন্মদিন, তোমার ছেলে যখন জন্মগ্রহণ করেন তখন তুমি আনন্দিত হওনি? আনন্দ করা কোনো খারাপ কাজ নাকি? আপনি মাধ্যমিক পরীক্ষা দিয়েছেন, স্টার মার্কস নিয়ে পাস করেছেন, আনন্দ হয় না? নাকি আপনি মৌলভী সাহেবের কাছে ধর্ণা দেন যে মৌলানা সাহেব একটু কোরআন খুলেন তো দেখি, নাকি না তো আমি স্টার মার্কস নিয়ে পাস করেছি, আনন্দ করতে পারবো কিনা? আপনার ঘরে বাচ্চা জন্মগ্রহণ করেছে, আপনি মৌলভী সাহেবের দরজায় গিয়ে ধর্ণা দেন নাকি? মৌলভী সাহেব জিজ্ঞেস কি জন্য এসছো? তো আমার ঘরে আমার প্রথম সন্তান জন্মগ্রহণ করেছে, তো খুশি করা যাবে কিনা, কোরআন হাদিস আছে কিনা দেখান তো দেখি। কেউ জিজ্ঞেস করে? ভাই আপনাকে খুশি হতে বাধা দিলেও আপনার খুশি হবে। আপনার ঘরে আপনার সন্তান জন্মগ্রহণ করেছে, আপনার খুশি হবে, এবং প্রত্যেক বছর আপনার জন্মদিনকে আপনি সেলিব্রেট করছেন, আনন্দ উৎসব পালন করছেন ছেলের জন্মগ্রহণকে। তো আপনার ছেলেও পৃথিবীতে আসতো না, আপনার ছেলেও পৃথিবীতে আসতো না, কোনো আনন্দ হতো না, আপনি নিজেও আসতেন না, আপনার আব্বা আসতেন না, আপনার মা আসতো না, আপনার ভাই আসতো না, আপনার দাদা আসতো না। আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করতেন না, মানুষ সৃষ্টি করতেন না, জিন সৃষ্টি করতেন না, ইনসান সৃষ্টি করতেন না, মালায়েকাত সৃষ্টি করতেন না, কোন পয়গম্বরদেরকেও সৃষ্টি করতেন না, কায়নাত সৃষ্টি হতো না, আল্লাহ নিজে জাহেরও হতেন না। যদি রসুল পাক আজকের দিন না আসতেন, আসতেন? হতো এগুলো? রসুল পাক যদি না আসতেন এগুলো হতো না? নামাজ আসতো না, রোজা আসতো না, হাজ আসতো না, যাকাত আসতো? বলে দুই ঈদ, ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া ঈদ নাই। ভাই ঈদুল ফিতর আর ঈদুল আজহা ছাড়া ঈদ নাই, তো ঈদুল ফিতরের ঈদ পেলেন কার থেকে? ভাই আল্লাহর রসুল যদি পৃথিবীতে না আসতেন তো রোজা আসতো, নামাজ আসতো না? ঈদুল ফিতরের ঈদ আসতো না ঈদুল আজহার ঈদ আসতো? রসুল পাক যদি না আসতেন তো আমরা ঈদুল ফিতরে যে আনন্দ করি, যে উৎসব করি, নতুন জামা কাপড় পরি, অনুষ্ঠান করি, সেলিব্রেট করি ঈদকে, না ঈদুল ফিতরের ঈদ আসতো না ঈদুল আজহার ঈদ হতো যদি মিলাদুন নবীর ঈদ না হতো। তো মিলাদুন নবীর ঈদ এত বড় ঈদ, এত বড় আনন্দ, সারা ঈদ কুরবান মুহাম্মদে মুস্তাফার বেলাদত পাকের উপর।
কোনো আনন্দই হতো না, কোনো খুশি হতো না। সবচেয়ে বড় ঈদ হচ্ছে মিলাদুন নবীর ঈদ। ঈদ মানে আনন্দ, উৎসব। আল্লাহ পাক আনন্দ করতে বলেছেন। এবং এই যে মিলাদ, আপনারা মিলাদুন নবীর অনুষ্ঠান করছেন, মিলাদুন নবী কবে থেকে? মিলাদ পুরা কোরআন পাকে যদি মিলাদুন নবীর কেউ দলিল আপনাকে জানতে চায়, মিলাদে মুস্তাফার সবচেয়ে বড় দলিলের নাম কোরআন মাজিদ। কোরআন পাকে কসরতের সহিত আল্লাহ তাআলা অনেক আয়াত পাক নাজিল করেছেন মিলাদ নবী পাকের মিলাদ পাকের উপরে। সেই আয়াত পাকগুলো আমি শোনাবো, তার আগে রেফারেন্সগুলো শুনিয়ে দিই। সূরা আলে ইমরানের 4 পারা 164 নম্বর আয়াতে আল্লাহ পাক মিলাদে মুস্তাফা বয়ান করেছেন। আল্লাহ মিলাদে মুস্তাফা বয়ান করেছেন, বর্ণনা করেছেন, উদ্ধৃত করেছেন। সূরা নিসার 174 নম্বর আয়াতে মিলাদে মুস্তাফা পাঠ করেছেন কে? আল্লাহ। কোরআন পাকে সূরা আল মায়েদার 15 নম্বর আয়াতে মিলাদে মুস্তাফা পাঠ করেছেন। সূরা তাওবা 33 নম্বর আয়াতে আল্লাহ তাআলা, আয়াত পড়ে শোনাচ্ছি, পড়ে 33 নম্বর আয়াত পাকে আল্লাহ পাক মিলাদুন নবী বর্ণনা করেছেন। আজ আমরা যেমন মিলাদ বর্ণনা করছি, আল্লাহ মিলাদ বর্ণনা করেছেন কোথায়? কোরআন পাকে সূরা তাওবা। আবার সূরা তাওবার 128 নম্বর আয়াতে আল্লাহ পাক মিলাদ বর্ণনা করেছেন, মিলাদ পাঠ করেছেন। আবার আল্লাহ পাক 28 পারা সূরা আস-সাফফ 6 নম্বর আয়াতে মিলাদে মুস্তাফা পাঠ করেছেন। কোরআন পাক আয়াত অবতীর্ণ করেছেন মিলাদে মুস্তাফার উপরে। কিসের উপরে বলুন? মিলাদে মুস্তাফার উপরে। আবার সূরা আল জুমআ 28 পারা দ্বিতীয় আয়াত সূরা মিলাদে মুস্তাফা বয়ান করেছেন। আবার সূরা বালাগ 1, 2, 3 নম্বর আয়াত ব্যাপী মিলাদে মুস্তাফা বয়ান করেছেন আল্লাহ তাআলা। এরপরেও আল্লাহ পাক কোরআন পাকে সূরা আল ইউনুস 58 নম্বর আয়াতে মিলাদে মুস্তাফা বয়ান করেছেন এবং মিলাদে মুস্তাফার উপরে ঈদ উদযাপন করার উপরে তাকিদ করেছেন আল্লাহ পাক কোরআন পাকে, ঈদ উদযাপন আনন্দ করার জন্য। এরপর সূরা আল বাকারা 127, 28, 29 3 আয়াত ব্যাপী মিলাদে মুস্তাফা বয়ান করেছেন আল্লাহ পাক কোরআন পাকে। মিলাদে মুস্তাফা, মিলাদ হাদিস পাকে তো হাজার হাজার হাদিসে পাক এসেছে মিলাদ। মিলাদে মুস্তাফার দিন, এমনকি শুধু মিলাদে মুস্তাফা না, মিলাদে মুস্তাফা তো খাস, বরং পয়গম্বরের বিলাদত পাকের দিন, মিলাদের দিন সালাতুস সালাম খোদ খোদা পাঠ করেছেন। খোদ খোদা সূরা আল মারিয়াম 15 নম্বর আয়াত এবং 33 নম্বর আয়াত আল্লাহ পাক সালাতুস সালাম পাঠ করেছেন পয়গম্বরের মিলাদের দিনে। তো মিলাদের দিনে সালাতুস সালাম পাঠ করা আল্লাহ তাআলার সুন্নাত। এরকম ভাবে এবং আল্লাহর নিয়ামতের উপর শুকরিয়া আদায়ের জন্য আল্লাহ পাক সূরা ইব্রাহিমের 7 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। এবং মিলাদে ঈদ এবং যে কোনো নিয়ামত অবতীর্ণ হওয়ার উপরে, ঈদ মানানোর উপরে আল্লাহ তাআলা কোরআন পাকে সূরা মায়েদার 114 নম্বর আয়াত অবতীর্ণ করে বান্দাকে ঈদ উদযাপন করতে বলেছেন, আনন্দ করতে বলেছেন। শুধু ঈদুল ফিতর আর ঈদুল আজহা ঈদ নয়, যে কোনো নিয়ামত অবতরণের দিন আল্লাহ তাআলা। এরকম ভাবে অসংখ্য আয়াত পাক আল্লাহ পাক কোরআন পাকে নাজিল করেছেন। যতগুলো আয়াত বললাম, এতগুলো আয়াত ব্যাখ্যা করা আজকে সম্ভব হবে না, 2 দিন লাগবে। তবে আমি আজকে যেটা আমার মওজু বা যতটা আমি টাইম বলবো ইরাদা করেছি, এর মধ্যে যতগুলো আয়াত বর্ণনা করা যায়। তো কোরআন পাকে আল্লাহ পাক মিলাদ করতে বললেন, পাঠ করতে বলেছেন। আচ্ছা ভাই, মিলাদ কবে থেকে? এই যে আমরা মিলাদ অনুষ্ঠান করেছি না, এটা কি মিলাদ? মিলাদে মুস্তাফা রাসূল পাকের জন্ম বৃত্তান্ত আলোচনার। তো এই মিলাদে মুস্তাফা আপনাকে যদি কোনো মোল্লা জিজ্ঞাসা করে প্রথম মিলাদে মুস্তাফা কবে হয়েছে, কি উত্তর দিবেন? কতদিন আগে? আজ থেকে 50 বছর আগে, কি 100 বছর আগে, কি 1000 বছর আগে, কি 1400 বছর আগে রাসূল পাক এসে করেছেন? প্রথম মিলাদ কবে হয়েছে? যখন আল্লাহ তাআলা পৃথিবী সৃষ্টি করেননি, সূর্য চন্দ্র গ্রহ উপগ্রহ কিছু সৃষ্টি করেননি, যেদিন আল্লাহ তাআলা প্রথম সমস্ত মানব জাতির রূহকে পয়দা করলেন। রূহ পয়দা করার পর রূহ যখন আলামে আরওয়াতে ছিল, নবী মুহাম্মদ মুস্তাফার পহলা মিলাদ আলামে আরওয়াতে হয়েছে এবং আলামে আরওয়াতে পহলা মিলাদ আল্লাহ তাআলা করেছেন। কে করেছেন? আল্লাহ। আল্লাহ পাক সর্বপ্রথম মিলাদে মুস্তাফা আল্লাহ পাক করেছেন। একটু এগিয়ে এসেন, আপনার মুখ দেখতে বেশি না, ভালো লাগছে না, এইখানে এসেন।
ম্যানেজার সাহেব। প্রথম মিলাদ হয়েছে জমিনের বুকে নয়, প্রথম মিলাদ হয়েছে আলমে আরওয়াতে। কোথায় আছে? কোরআনে। কোথায় আছে? আজকে আমি বক্তব্য শুধু কোরআন থেকে হবে। ইন্দ্রাণী খানকা শরীফে বক্তব্য হলো না কয়েকদিন আগে, সেটা মিলাদুন নবীর উপরে, মিলাদে মুস্তাফার উপরে হাদিসে নববী থেকে বলেছে। সেই দিনই বলেছিলাম রামচন্দ্রপুরে শুধু কোরআন থেকে বলবো, কেন রামচন্দ্রপুরে লোক হয়তো আরো অনেক বেশি হবে এই জন্য। তো প্রথম মিলাদ কে করেছেন? পহেলা মিলাদ করেছেন কে? আল্লাহ। কোথায়? আলামে আরওয়ায়। আচ্ছা, এবং তারপরে পয়গম্বররাও মিলাদ করেছেন, সেগুলো আসবো, ওগুলো কোরআনে আছে। এই আয়াতটিকে বলা হয় আয়াতে মিসাক। কি বলা হয়? আয়াতে মিসাক। কোন সূরার ভিতরে আছে? সূরা আলে ইমরান। আমি কেটে কেটে বলি যাতে আপনাদের মগজে থাকে, বুঝেছেন না? বিশাল চিৎকার করলাম, একদম মাইক ফাটিয়ে দিল, বলে কি বিশাল ওয়াজ হলো। বলে কোথায়? না মেদিনীপুর দরবারের খাস শেরপুর খানকা শরীফের এই দরবারের আলেম এসেছিল। কিরকম ওয়াজ হলো? বিশাল চিৎকার, না একদম মাইক ফাটিয়ে দিল। বলে কি বললো ভাই? তা তো বলতে পারবো না, এর নাম তো ভাই ওয়াজ নয়। মাথা আপনাদেরকে বুঝাতেই পারলাম না, তাহলে এই ওয়াজের কোনো দাম নাই। এই জন্য আমি বুঝিয়ে বুঝিয়ে বলি। অনেকে বলে রিপিট করছে, ওকে জিজ্ঞাসা করেন ভাই কি রিপিট করেছে, বলতে পারবে না। অনেকে বলে যে ইনি রিপিট করেন, যে আপনাকে বলবে যে ও রিপিট করে ওকে জিজ্ঞেস করেন ভাই কি রিপিট করেছে, ও নিজেই বলতে পারবে না। ওর মাথায় ঢুকেনি বলেই জিজ্ঞেস করছে, বলে রিপিট করে। বুঝতে পেরেছেন না? রিপিট করা না করা বড় কথা না, বড় কথা বোঝানো। আপনারা তো এসেছেন জানার জন্য নাকি? সূরা আলে ইমরান, এই জন্য আমি আপনাদেরকে শুধাই, কারণ আপনারা যখন আমার সাথে সাথে উচ্চারণ করবেন তো ওটা স্মৃতিতে থাকবে, স্মৃতিতে থাকবে। সূরা আলে ইমরান 3 নম্বর সূরা, পারাও 3, আয়াত নাম্বার 81। কত আয়াত? 81, 81 নম্বর আয়াত। এই আয়াতটিকে বলা হয় আয়াতে মিসাক, মানে অঙ্গীকারের আয়াত। কাদের থেকে? পয়গম্বরদের থেকে আল্লাহ পাক অঙ্গীকার নিয়েছিলেন। আয়াতটি আগে পড়ে শোনাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইয আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাহ সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন লিমা মাআকুম লাতু'মিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না বিহি ক্বালা আ'আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকা ইসরি قالوا أقررنا قال فاشهدوا وأنا معكم من الشاهدين। ये आयत पाक কিছুই বুঝলেন না, এর তরজমা দেখুন। আল্লাহ পাক আলামে আরওয়াতে, এর ব্যাখ্যা এবার বলি। এর তাফসিরে, এর শানে নজুলে, বিভিন্ন তাফসির গ্রন্থে যা এসেছে, সমস্ত তাফসিরের কিতাব আপনি পড়ে দেখুন। আল্লাহ পাক যখন কুন ফায়াকুনের দ্বারা সমস্ত রূহকে তৈরি করলেন, রুহের জগৎ হয়ে গেল। কি বললেন? কুন হও, বলা মাত্র সমস্ত রূহ একসাথে পয়দা হয়ে গেল। আপনি, আপনার আব্বা, আপনার দাদা, আপনার দাদু, তার দাদা, তার দাদা, আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত, আজ থেকে কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সমস্ত মানুষের রূহ একসাথেই তৈরি হয়েছে। আলামে আরওয়াতে কোটি 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 রূহ পয়দা করার পর আল্লাহ পাক রূহকে জিজ্ঞাসা করলেন, আলাস্তু বিরাব্বিকুম, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রভু না, প্রতিপালক নই? আমরা সবাই উত্তর দিয়েছিলাম ক্বালু বালা, কেন নই, অবশ্যই আপনি আমাদের প্রভু। মনে আছে আপনাদের? খেয়াল আছে? নাই, আমাদের খেয়াল নাই, শুধু পয়গম্বরদের এবং আহলে বাইত পাকদের খেয়াল আছে, আমাদের খেয়াল নাই। কিন্তু আমরা বলেছি, মুমিন, মুসলমান, মুশরিক, কাফির সবাই আমরা বলেছিলাম ক্বালু বালা, কেন নয়, অবশ্যই আপনি আমাদের প্রভু, প্রতিপালক, আপনি আমাদের রব। এটা যখন বলা হয়ে গেল, আল্লাহ পাক তখন সেই রূহ ভিতর থেকে খাস রূহদেরকে আলাদা করলেন। খাস মানে সমস্ত পয়গম্বরদের রূহ, পয়গম্বরদের রূহ এবং আহলে বাইত পাকদের রূহ মুবারক ছিল তার সাথে, রাসূল পাকের আহলে বাইত পাক। সেই রূহদেরকে আলাদা করলেন কেন? এবারে অঙ্গীকার নেওয়া হবে। তো অঙ্গীকার যদি আমাদের থেকে নেওয়া হয়, তা আমরা যে ওনাকে প্রতিপালক বলেছিলাম এটাই তো খেয়াল নাই। তো খোদার সাথে অঙ্গীকার করে যদি অঙ্গীকার ভঙ্গ করা হয়, আমরা তো অঙ্গীকার রাখতেই পারবো না। এই জন্য বলেন তোমরা তো অঙ্গীকার রাখতে সক্ষমই নয়, তোমরা আলাদা, তোমরা আলাদা থাকো। যারা অঙ্গীকার রাখতে পারবেন সমস্ত পয়গম্বরদেরকে এক জায়গা করলেন। এক জায়গা করার পর আল্লাহ তাআলা সমস্ত পয়গম্বরদেরকে বললেন, এই যে আমি
সমস্ত মানব জাতির এই রূহ পয়দা করলাম এবং সমস্ত পয়গম্বরদেরকে আমি সৃষ্টি করলাম 1,24,000, মতান্তরে 2,24,000। আমি তোমাদেরকে দুনিয়ায় প্রেরণ করব, কিন্তু এর উদ্দেশ্যটা কি জানো? বলে এর একটি উদ্দেশ্য যে আমি আমার আখেরি নবী জনাবে আহমদ মুজতবা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দুনিয়াতে প্রেরণ করতে চাই, যার মাধ্যমে কিয়ামত তক আমার তাওহীদ দুনিয়ার বুকে কায়েম থাকবে। উদ্দেশ্য শুধু আমি আমার হাবিবের দেওয়ানা, উনার প্রেমে পাগল হয়ে কুল কায়নাতকে আমি সৃষ্টি করলাম উনার প্রেমে। তোমাদেরকেও সৃষ্টি করা হয়েছে উনার জন্য, এবং তোমাদেরই খানদান হতে উনি পৃথিবীতে আসবেন, তোমাদেরই খানদান হতে উনি পৃথিবীতে আসবেন। তো এখন উনার জন্যই সবকিছু সৃষ্টি করা হলো, কিন্তু তোমাদেরকে এখন অঙ্গীকার করতে হবে উনার ব্যাপারে, আখেরি নবীর ব্যাপারে, মুহাম্মদ মুস্তাফার ব্যাপারে। ওটা কি? যেটা কোরআন পাকে এই ভাষায় এসেছে, ওয়া ইজ আখাযাল্লাহু মিশাকান নাবিয়িনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা। রাসূল পাক আল্লাহ পাক বলেন, হে মাহবুব, স্মরণ করুন সেই সময়ের কথা, আলামে আরওয়ার কথা, যখন আল্লাহ তাআলা সমস্ত নবীগণের নিকট থেকে অঙ্গীকার নিয়েছিলেন, মিশাক নিয়েছিলেন, অঙ্গীকার নিয়েছিলেন। যখন আল্লাহ পাক অঙ্গীকার নিলেন যে কি, লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমা, যখন আমি তোমাদেরকে কিতাব ও হিকমত প্রদান করব, সুম্মা জাআকুম রাসূলুন, অতঃপর যখন তোমাদের মাঝে আমার সেই আজমতওয়ালা রাসূল আসবেন, অতঃপর মুসাদ্দিকুন লিমা মাআকুম লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না বিহি, এবং ওই রাসূল তাশরীফ আনবেন যিনি সমস্ত কিতাব সমূহের সত্যায়ন করবেন, তাসদীক করবেন, অর্থাৎ তাসদীক করনে ওয়ালা নবী, সমস্ত কিতাব সমূহের সত্যায়নকারী নবী, আজমতওয়ালা আমার রাসূল যখন পৃথিবীতে আসবেন, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না বিহি, অবশ্যই তোমরা তার প্রতি ঈমান আনয়ন করবে, ওয়া তানসুরুন্না, এবং তাকে মাদাদ করবে, সাহায্য করবে। আল্লাহ পাক রোজে আজলে আলামে আরওয়াতে বলছেন, বক্তব্য দিচ্ছেন। তার মানে কোন পয়গম্বর তো হুজুরের যুগ পাননি, পাবেন ঈসা আলাইহিস সালাম, উনি এখনো আছেন, আসবেন। যদি তোমরা পাও তাহলে উনার প্রতি ঈমান আনবে, তোমরা উনার উপরে ঈমান আনো এবং উনাকে তোমরা মাদাদ করবে। আল্লাহ পাক আগে থেকে অঙ্গীকার নিচ্ছেন। এরপর আল্লাহ পাক বলেছেন, ক্বালা আকরারতুম, তোমরা কি এটা ইকরার করলে, তোমরা কি এটাকে কবুল করলে, ওয়া আখাযতুম, এবং এটাকে তোমরা গ্রহণ করলে, মেনে নিলে। আখেরি নবীর প্রতি তোমাদেরকে ঈমান আনয়ন করতে বললাম, এবং উনার যুগ পেলে উনাকে তোমরা মাদাদ করবে, সাহায্য করবে। তোমরা কি এটা মেনে নিলে, ইকরার করলে, গ্রহণ করলে, কবুল করলে, অ্যাকসেপ্ট করলে? সকল পয়গম্বর বললেন, ক্বালু আকরারনা, বললেন ইয়া আল্লাহ। রোজা আজলে হচ্ছে, আল্লাহ মেরওয়াতে সকল নবী বললেন, ইয়া আল্লাহ, আমরা ইকরার করে নিলাম, কবুল করে নিলাম, আমরা গ্রহণ করে নিলাম। আখেরি নবী আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, তোমার তাওহীদকে মেনে নিলাম, এবং আখেরি নবীর রিসালাতকে মেনে নিলাম। আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আর মুহাম্মদ আমাদের রাসূল, একথা আমরা স্বীকার করে নিলাম, এটা মেনে নিলাম। আল্লাহ তাআলা বললেন, শুধু ইকরার করলে হবে না, বললেন ক্বালা ফাশহাদু, তোমরা একে অপরের সাক্ষী হও। তোমরা যে ইকরার করলে আজকে আমার সামনে, তো ইকরার যে করলে, কবুল করে নিলে নবীকে, নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম, উনাকে যে তোমাদের নবী হিসাবে মেনে নিলে, আল্লাহর রাসূল হিসাবে মেনে নিলে, রিসালাতের উপরে ঈমান আনলে, এটা শুধু মুখে ইকরার করলে হবে না, তোমরা যে ইকরার করলে তাতে সমস্ত পয়গম্বর এক একজন নবীর সাক্ষী হও, সাক্ষী হও, উইটনেস হও।
তার মানে ধরুন 1,24,000 যদি পয়গম্বর, তো আদম আলাইহিস সালাম যে বললেন, ধরুন আদম আলাইহিস সালাম বললেন যে আকরারনা, আমরা এটাকে ইকরার করে নিলাম, আখেরি নবীর প্রতি আমরা ঈমান আনলাম। আল্লাহ তাআলা যে বললেন লা তুমিনুন্না বিহি, তোমরা ওনার প্রতি ঈমান আনবে, তো বললেন হ্যাঁ আমরা এটাকে মেনে নিলাম, ঈমান আমরা আনলাম। তো কার উপরে আনলেন? রাসূল পাকের উপরে। আর কে আনলেন? আদম আলাইহিস সালাম। তাহলে 1,24,000 মধ্যে 2 বাদ গেলে কয় থাকে? 1,23,998। তার মানে আদম আলাইহিস সালাম যে ইকরার করলেন, তো বললেন ফাশাহাদু, অর্থাৎ 1,23,998 জন আম্বিয়াকে বললেন যে আদম আলাইহিস সালাম যে ইকরার করেছেন এর সাক্ষী তোমরা হও। তো 1,23,998 জন পয়গম্বর আদম আলাইহিস সালামের সাক্ষ্য থাকলেন যে হ্যাঁ আদম আলাইহিস সালাম মুহাম্মদ মুস্তাফার উপরে ঈমান এনেছেন। তার সাক্ষী কি? আদম আলাইহিস সালাম যে ঈমান এনেছেন তার সাক্ষী কি? 1,23,998 জন পয়গম্বর। অনুরূপ ভাবে শীস আলাইহিস সালামও বলেন আকরারনা, কবুল করে নিলাম, মেনে নিলাম, ঈমান আনলাম আখেরি নবীর উপরে। তার উপরেও 1,23,998 জন নবী সাক্ষ্য হলেন, বলে হ্যাঁ শীস আলাইহিস সালাম যে আখেরি নবীর উপরে ঈমান আনলেন, আমরা তার সাক্ষী 1,23,998 জন পয়গম্বর। অনুরূপ নূহ আলাইহিস সালামের উপর 1,23,998 জন সাক্ষী। অনুরূপ ইব্রাহিম আলাইহিস সালাম আখেরি নবীর উপরে যে ঈমান আনলেন, এর উপরে 1,00,000 সাক্ষীকে পয়গম্বর, 1,23,998 জন পয়গম্বর। এক একজন পয়গম্বর তাদের রাসূল পাকের উপরে ঈমান আনার উপরে এক একজন পয়গম্বরের সাক্ষী 1,23,998 জন নবী। বুঝতে পেরেছেন? সবার যখন উইটনেস হয়ে গেল, কোন কিছু দলিল তৈরি হচ্ছে, ধরুন দলিল লিখছেন, সাক্ষী হচ্ছে, সাক্ষী দিচ্ছেন 1, 2, 3, 4, 5 যত হলো, তারপরে শেষে মেন ব্যক্তির সাক্ষী, তার উইটনেস হয় আসল যে, বুঝেছেন না? ম্যানেজার সাহেব হচ্ছেন মেন ব্যক্তি, উনি লাস্টে করবেন। সবারই যখন উইটনেস হয়ে গেল যে রাসূল পাক আখেরি নবীর উপরে ঈমান আনার ব্যাপারে সব সাক্ষ্য যখন হয়ে গেল, তখন আল্লাহ তাআলা বলছেন যে শুধু তোমরা সাক্ষী নয়, তোমরা যে আখেরি নবীর উপরে ঈমান আনলে, আমার হাবিব মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যে তোমরা ঈমান আনলে, এ সব ঘটনা আমার সামনে ঘটেছে, সব ঘটনা আমার সামনে ঘটেছে। ওয়া আনা মাআকুম মিনাশ শাহিদিন। 1,23,998 জন পয়গম্বর, এক একজন নবীর উপরে উইটনেস, এবং আমি খোদা নিজের সাক্ষী থেকে গেলাম। আল্লাহ পাকও সাক্ষী থেকে গেলেন, আল্লাহ পাকও সাক্ষী থেকে গেলেন। তো কি হলো? বললেন যে তোমরা ঈমান আনো, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্না বিহি, উনাকে মাদাদ করার অঙ্গীকার করো, ওনার উপরে ঈমান আনো। তারা বলেন আকরারনা, কবুল করলাম, ঈমান আনলাম। কিসের উপরে ঈমান আনলেন? রাসূল পাকের রিসালাতের উপরে। কিসের উপরে? রাসূল পাকের রিসালাত এবং নবীর নবুয়াতের উপরে। তাহলে তাদের কালেমা কি হলো? আদম আলাইহিস সালামের কালেমা কি হলো? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শীস আলাইহিস সালামের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জেনে রাখুন, আদম নবীর উম্মতের কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ আদম শফিউল্লাহ, কিন্তু খোদ আদম নবীর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ। খোদ ইব্রাহিম আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ইসমাঈল আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ইসমাঈল জবিহুল্লাহ, কিন্তু খোদ ইসমাঈল আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসা আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, কিন্তু খোদ মুসা নবীর কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ঈসা আলাইহিস সালামের উম্মতের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ ঈসা রুহুল্লাহ, কিন্তু খোদ ঈসা আলাইহিস সালামের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত পয়গম্বরের কালেমা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অর্থাৎ আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম তক সমস্ত পয়গম্বর মুহাম্মদ মুস্তাফার উম্মত। নারে তাকবীর, আল্লাহু আকবার, রিসালাত ইয়া রাসূলুল্লাহ, নারে
সমস্ত পয়গম্বর মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার উম্মত, সব উম্মতে মুহাম্মাদি, সব উম্মতে রোজে আজল থেকে, আলামে আরওয়াহ থেকে। কি বুঝতে পেরেছেন? তো রোজে আজলে, আলামে আরওয়াহতে অনুষ্ঠান হলো, অনুষ্ঠান। এই অনুষ্ঠানে মাজমা কত, জনসমাবেশ কত? ইন্দ্রাণীতে এই দেখি, এটা রামচন্দ্রপুরে যে আজকে মজলিস হচ্ছে মিলাদে মুস্তাফার, মিলাদুন নবীর, এখানে মাজমা কত আছে? খুব জোর 1000 হবে না, খুব জোর কত 300-400 কি 500 নাকি? লকডাউনের জন্য কাউকে আপনারা দাওয়াত দেননি, আমরাও বলেছিলাম এই বর্তমান পরিস্থিতির জন্য বাইরে কাউকে ডাকতে হবে না, অনলাইন লাইভ টেলিকাস্ট হচ্ছে, বাড়িতে বসে বসে দেখবেন। তাতেই মনে হচ্ছে অনেক লোক হয়ে গেছে। আলামে আরওয়াতে যে মজলিস হচ্ছে, এই মজলিসের জনসংখ্যা কত? 1,24,000 না? খতিবকে, বক্তাকে, বক্তাকে, হ্যাঁ বক্তা আল্লাহ পাক। এখানে বক্তাকে আমি না, শ্রোতাকারা আপনারা। আলামে আরওয়ার বক্তাকে আল্লাহ, শ্রোতাকারা সমস্ত পয়গম্বর, শ্রোতাকারা সমস্ত পয়গম্বর। আলামে আরওয়াতে মজলিস হচ্ছে, জলসা, জলসা, জলসা হচ্ছে। জলসার বক্তা খোদ খোদা, শ্রোতা সমস্ত নবী। সাবজেক্ট কি? আপনাদের এখানে আমি তো ওয়াজে আসি অনেক বছর থেকে। কখনো সাবজেক্ট থাকে মিলাদে মুস্তাফা, কখনো সাবজেক্ট থাকে শাহাদাতে কারবালা, কখনো সাবজেক্ট থাকে শানে গৌসে আজম, বিভিন্ন সাবজেক্ট। আলামে আরওয়াতে যে মজলিস হচ্ছে, এই মজলিসের বক্তা হচ্ছেন আল্লাহ, খতিব হচ্ছেন আল্লাহ, লেকচারার আল্লাহ খোদা, আর শ্রোতা 1,24,000 পয়গম্বর। ইনারা অডিয়েন্স, শ্রোতা সামনে আছেন আল্লাহ পাকের সামনে। সাবজেক্ট কি? বিষয়বস্তু কি? মওজু কি? মওজু মিলাদে মুস্তাফা। মওজু কি? মিলাদে মুস্তাফা। কি বলছেন আল্লাহ পাক? বক্তব্য কি দিতেছেন? বক্তব্য দিতেছেন যে ওয়াইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিন। ये कुरान, ये कुरान, ये वलीउल्लाह का बात नहीं, ये 4 नंबर दरबार का बात नहीं। ये कुरान मजीद है। ये कुरान बरेलवी भी पढ़ते हैं, देवबंद भी पढ़ते हैं, वहाबी भी पढ़ते हैं, अहले हदीस, शिया, सुन्नी सब पढ़ते हैं ये कुरान। सब्जेक्ट की सब्जेक्ट वइज अखाज़ल्लाहु मिसाकान नबिय्यिन लमा अताइतुकुम मिन किताबिन व हिकमा सुम्मा जाअकुम रसूलुम मुसद्दिक। समस्त पैगम्बर থেকে অঙ্গীকার নিচ্ছে যে কি, যে আমি তোমাদের মাঝে, তোমাদেরকে যে সৃষ্টি করছি, তোমাদের মাঝে আখেরি নবীকে পয়দা করব, উনি আসবেন। সুম্মা জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, যখন তসদিক করনে ওয়ালা, সত্যায়নকারী, কিতাব সমূহের তসদিককারী আখেরি নবী আসবেন। তো আখেরি নবীর আসার কথা, আমাদের কথা, पैदाइशेर কথা, বেলাদাতের কথা, মিলাদের কথা বয়ান করছেন না? কি বয়ান করছেন? বয়ান করছেন নবী পাকের আগমন। কি বয়ান করছেন আল্লাহ পাক? জাআকুম রাসূলুম মুসাদ্দিকুন, যে রাসূল এসেছেন তোমাদের ভিতরে, কিতাব সমূহের সত্যায়নকারী রাসূল এসেছেন তোমাদের ভিতরে। তো রাসূল পাকের মিলাদ পাঠ করছেন কে? আল্লাহ মিলাদ বর্ণনা করছেন, জন্ম বৃত্তান্ত বর্ণনা করছেন। আর জন্ম বৃত্তান্ত বর্ণনা করতে গিয়ে কি বলছেন? যখন নবী আসবেন, আমরা কি বলি? মিলাদে ওটাই তো পাঠ করি, যে নবী পাক আজ এসেছেন, 12ই রবিউল আউয়ালে এসেছেন। এই যে নাত পড়ছিলেন একটু আগে আমাদের মতি কি সাহেব, মতি না আপনার নাম, উনি পড়ছিলেন। আরো আমরা অনেক, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, কাজী নজরুল লিখেছেন বাংলায়, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায়, বাংলায় লিখেছেন। আর আরবিতে আল্লাহ পাক বলেন জাআকুম রাসূলুন মুসাদ্দিকুন, রাসূল এসেছেন। কাজী নজরুলের লেখা আপনারা পড়ছেন, ত্রিভুবনের মুহাম্মদ এসেছেন দুনিয়ায়, এলো রে দুনিয়ায়। কোরআনে আল্লাহ পাক বলছেন জাআকুম রাসূল, রাসূল এসেছেন। একই কথাই তো ভাই, আপনারা কোরআনের কথা বাংলা করে পড়ছেন নাকি? কোরআনের কথা বাংলা করে, এ মিলাদ। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় পড়লেন, এ মিলাদ। জন্ম বৃত্তান্ত বলছেন, আলোচনা, এ মিলাদ। নাচ শরীফ পাঠ করছেন, এ মিলাদ। গজল পড়ছেন, এ মিলাদ। বক্তব্য দিচ্ছেন আগমনের উপরে, এ মিলাদ।
জন্ম বৃত্তান্ত বর্ণনা করা এই জমিনের বুকে হচ্ছে। আল্লাহ পাক আলামে আরওয়াতে মিলাদ করছেন, জাকুম রাসূল, জাকুম রাসূল, জাকুম রাসূল, তোমাদের মাঝে রাসূল এসেছেন, তোমাদের মধ্যে রাসূল এসেছেন। তো রাসূলের মিলাদ করতেছেন এবং মিলাদ করতে গিয়ে রাসূলুল্লাহর মর্যাদা বয়ান করছেন, রাসূলুল্লাহর শান বয়ান করছেন। কি শান? যখন উনি আসবেন লা তুমিনুন্না বিহি, উনার উপর ঈমান আনবে। তো শান বয়ান করা, শানে মুস্তাফা বয়ান করা, ফাজাইলে মুস্তাফা বয়ান করা, উনার মানাকিব বয়ান করা, মিলাদে মুস্তাফা পাক করা, এ সুন্নাতে ইলাহি, আল্লাহর সুন্নাত। তো আলামে আরওয়াতে আল্লাহ পাক পয়গম্বরদের সামনে মিলাদ পড়ছে যে উনি যখন আসবেন, উনি যখন আসবেন তোমরা ওনার উপর ঈমান আনবে, তোমরা ওনাকে সাহায্য করবে। তারপরেও বলে ক্ষান্ত হচ্ছেন না, কবুল করলে আমার কথা, আকরার তুম, আমি যে মিলাদ পাঠ করলাম, নবীর মিলাদ বয়ান করলাম, নবী যে তোমাদের মধ্যে এসে গেছেন অলরেডি, উনার রূহ মুবারক, তোমরা কি ঈমান এনেছো, কবুল করলে? যে মিলাদ বয়ান করছেন আল্লাহ পাক। কি ये মিলাদ? বুঝতে পেরেছেন? ये কোরআনের মিলাদের আয়াত, এই আরবিতে মিলাদ, আমরা বাংলায় পড়ি মিলাদ, এই মিলাদ পড়ছেন যে রাসূল এসেছেন, তোমরা ওনার উপরে ঈমান আনো এবং ওনাকে সাহায্য করো। পয়গম্বরদেরকে বলার পরেও ক্ষান্ত হচ্ছেন না, আকরার তুম, তোমরা মেনে নিলে, আমি যে মিলাদ পড়ছি এটা মেনে নিলে, তোমরা কি ওনাকে নবী হিসেবে মেনে নিলে? সমস্ত পয়গম্বর আল্লাহ বক্তব্য দিতে গিয়ে যখন প্রশ্ন করলেন, শ্রোতা সমস্ত পয়গম্বর বললেন ক্বালু আকরারনা, আমরা সব মেনে নিলাম ওনাকে। এ মিলাদ। তো আলামে আরওয়াতে মিলাদ হচ্ছে, মিলাদের বক্তা হচ্ছেন খোদা, শ্রোতা হচ্ছেন পয়গম্বর, 1,24,000 নবী, বিষয়বস্তু সাবজেক্ট মিলাদে মুস্তাফা এবং শানে মুস্তাফা, আজমতে মুস্তাফা, আজমতে মুস্তাফা, মানাকিবে মুস্তাফা, ওয়াডিয়েন্স পয়গম্বর, বক্তা খোদা, সাবজেক্ট মিলাদে মুস্তাফা। তো আল্লাহ পাক মিলাদে মুস্তাফা প্রথম আলামে আরওয়াতে করেছেন। তো मिलादे मुस्तफा पाठ करना, मिलादे मुस्तफा पढ़ना, मिलादे मुस्तफा करना, ये अल्लाह की सुन्नत है, ये सुन्नत इलाही। और मिलादे मुस्तफा सुन्ना और मिलाद में हाजिर होना, ये सुन्नत अंबिया है, समस्त नबीদের সুন্নাত। মিলাদ পড়া আল্লাহর সুন্নাত, মিলাদের মজলিসে জড়ো হওয়া, সমবেত হওয়া, মিলাদের মজলিসে বসা এবং মিলাদ শরীফ শোনা, এটা সমস্ত নবীদের সুন্নাত। তো এখন আমি মিলাদ পাঠ করতেছি, এটা আল্লাহর সুন্নাত হচ্ছে, আপনারা শুনতেছেন। একজন নয়, 1,24,000 নবীর সুন্নাত আদা আপনারা করতেছেন। আপনারা একজন নবীর সুন্নাত না, একজন নবীর সুন্নাত নয়, 1,24,000 পয়গম্বর যতক্ষণ এ মজলিস হবে ততক্ষণ একজন নবীর নয়, 1,24,000 পয়গম্বরের সুন্নাত আদা হতে থাকবে আপনাদের। ফের এ শুনে যখন কালকে আপনারা লোক জড়ো করে শোনাবেন যে মৌলানা সাহেব ওয়াজ করছিলেন এবং এই বললেন, উনি এই বললেন মিলাদের উপরে, তখন ওই আপনাদের বলাটা, তখন আপনাদের আল্লাহর সুন্নাত আদা হবে, কেন আল্লাহ বয়ান করেছেন। তো ভাই খোদা মিলাদ পাঠ করতেছেন, হ্যাঁ, ইয়ে কোরআন, খোদ আল্লাহ পাক মিলাদ পড়ছেন নবী পাকের, আর মিলাদ পড়া হারাম বলে দেখাও সাহাবী পড়েছেন কিনা। ভাই খোদা পড়েছেন, এরপর তুমি সাহাবী দেখতে চাও? বুঝেছেন না? আমরা যখন কোন সাহাবী থেকে রিওয়ায়াত দেই বলে রাসূলুল্লাহর কওল দেখাও, রাসূলুল্লাহ থেকে বলে হাদিসটা তুই বুঝি না, কোরআন থেকে দেখাও। আজ কোরআন দেখাচ্ছি, তুমি বলছো সাহাবী দেখাও। সাহাবী খোদা সে ভি বরকর হ্যায়। আল্লাহ তাআলা খোদ মিলাদ পড়ছে, এটা ধর্ম। মিলাদ পাঠ করা, মিলাদ বর্ণনা করা, মিলাদ শোনা, এটা ধর্ম, এটা দ্বীন, এটা ইসলাম। আবার দেখুন আল্লাহ পাক মিলাদ বর্ণনা করছেন নবী পাকের কিভাবে, শানের সহিত। কোরআনে পাক, যেটা আমি আগে শোনালাম, সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান, সূরা আলে ইমরান 164 নম্বর আয়াত। আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফী দালালিম মুবিন।
লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বাআসা ফীহিম রাসূলা। আল্লাহ পাক তোমাদের উপরে অনুগ্রহ করেছেন, আল্লাহ পাক সমস্ত মুমিনদের উপরে অনুগ্রহ করেছেন যে তাদেরই মধ্য থেকে তাদেরই ভিতরে একজন আজমতওয়ালা রাসূল এসেছেন। রাসূল এসেছেন তো ইসবাআসা, রাসূল এসেছেন কি এ মিলাদ না? তা আল্লাহ পাক রাসূল পাকের মিলাদের উপরে আয়াত নাজিল করেছেন 164 নম্বর আয়াত আলে ইমরান। মিলাদ পড়ছেন এবং মিলাদ পাঠ করতে গিয়ে কি বলছেন? তোমাদের মধ্যে মুমিনদের ভিতরে যে আল্লাহর রাসূল এসেছেন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, নবী পাকের আগমন মুমিনদের জন্য আল্লাহর অনুগ্রহ। তো হুজুরের মিলাদ মিলাদ সমস্ত মুমিনদের জন্য অনুগ্রহ। অর্থাৎ মিলাদে মুস্তাফাকে অনুগ্রহ মনে করে মুমিনরা আনন্দ করে, আর মিলাদে মুস্তাফার দিনে আনন্দ করতে বাধা দেয় তারা মুমিন না। রাসূল পাকের আগমনকে অনুগ্রহ মনে করা, ফজল মনে করা এবং এ মনে করে আনন্দিত হওয়া, এটা মুমিনের সিফাত। আর হুজুরের আগমনে খুশি না হওয়া, অনুগ্রহ মনে, আল্লাহর অনুগ্রহ মনে না করা, এটা হচ্ছে মুনাফিক ও কাফিরের সিফাত, বেঈমানের সিফাত, বেঈমানের সিফাত। বুঝতে পেরেছেন না? আল্লাহ তাআলা বলেছেন এটা মুমিনদের জন্য আল্লাহর অনুগ্রহ, এটা মুমিনদের জন্য আল্লাহ তাআলার খুব বড় একটা অনুগ্রহ যে হুজুর এসেছেন, এটা আল্লাহ পাকের অনুগ্রহ। আবার দেখেন আল্লাহ পাক ঈসা আলাইহিস সালাম, আল্লাহ পাক তো রোজা আজলে পড়লেন, পয়গম্বররাও মিলাদ পড়েছেন ভাই, পয়গম্বর মিলাদ পড়েছেন তার উম্মতদের সামনে। নবীরা রাসূল পাক আসেননি, আজ আসার পর আমরা পড়ছি নবী পাক আসবেন, এই কথা স্মরণ করে পয়গম্বরগণ তাদের উম্মতের সামনে মিলাদে মুস্তাফা পাঠ করেছেন, তার ফয়েজ নিয়েছেন, তাদেরকে সংবাদ দিয়েছেন। দেখুন কোরআনে পাক সূরা আস-সাফফ 6 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? 6। ওয়া ইয ক্বালা, আমরা যেটা করি এটা আল্লাহ তাআলা যেটা করেছেন এবং করার হুকুম করেছেন, সমস্ত নবীগণ যেটা করে গেছেন সে কাজ আমরা করি। ওয়া ইয ক্বালা ঈসা ইবনে মারইয়াম ইয়া বনি ইসরাঈল ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম মুসাদ্দিকাল লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলি ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ ফালাম্মা জাআহুম বিল বাইয়িনাতি ক্বালু হাযা সিহরুম মুবিন। সূরা আস-সাফফ আয়াত নাম্বার 6। দেখুন এই যে আমরা মিলাদ পড়ি, এ কোরআন, এ পয়গম্বরদের আমল, নবীদের আমল, আল্লাহ তাআলার আমল। এর চেয়ে বড় ইবাদত আর কি হতে পারে? যে আমল পয়গম্বররা করে গেছেন, যে আমল খোদা দুনিয়া সৃষ্টির আগে থেকে আলামে আরওয়া থেকে করে আসছেন, সে আমল আপনারা করছেন, এর চেয়ে বড় আমল আর কি আছে? শ্রেষ্ঠ ইবাদত মিলাদুন নবী। ঈসা আলাইহিস সালাম স্মরণ করো, যখন ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম বললেন হে বনি ইসরাইল, ইয়া বনি ইসরাইল, বনি ইসরাইলদেরকে বললেন, তার উম্মতকে। ঈসা আলাইহিস সালাম ইয়া বনি ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম, আমি তোমাদের প্রতি আল্লাহরই রাসূল, মুসাদ্দিকান লিমা বাইনা ইয়াদাইয়া মিনাত তাওরাতি ওয়া মুবাশশিরান বিরাসূলিন ইয়াতি মিন বাদি ইসমুহু আহমদ, আমি আল্লাহর তরফ থেকে আল্লাহরই রাসূল তোমাদের প্রতি, আমার পূর্ববর্তী কিতাব এবং তাওরাতের সত্যায়নকারী, তাসদীক করনেওয়ালা এবং ওই সম্মানিত রাসূলের সুসংবাদদাতা আমি। উনি সংবাদ দিতেছেন, শোনো আমি তোমাদের কাছে আল্লাহর পক্ষ থেকে প্রেরিত আল্লাহর রাসূল এবং আমার পূর্ববর্তী কিতাব যেটা মুসা আলাইহিস সালামের উপর নাযিল হয়েছিল সেই তাওরাতের তাসদীক করনেওয়ালা আমি, সত্যায়নকারী, এবং ওয়া মুবাশশিরা
ওয়া মুবাশশিরাম বিরাসূলি ইয়াতি মিন বাদি, এবং আমি আমার পর আমি সেই রাসূল, আজমতওয়ালা রাসূলের সুসংবাদদাতা। ঈসা আলাইহিস সালাম বলছেন, আমি সেই আজমতওয়ালা রাসূলের সুসংবাদদাতা যিনি আমার পর তাশরীফ আনবেন। ইসমুহু আহমদ, যার নাম হবে আহমদ। নামটা ঈসা আলাইহিস সালাম বলে দিয়েছেন। তা কি মিলাদ পড়ছেন না? মিলাদ পড়ছেন না? ঈসা আলাইহিস সালাম তার উম্মতকে জড়ো করে উম্মতদের সামনে রাসূল পাকের আগমনের সুসংবাদ দিতেছেন, রাসূল পাকের পায়দাইশের সুসংবাদ দিতেছেন, হুজুরের মিলাদ বর্ণনা করছেন যে শুনে রাখো আমি আল্লাহর রাসূল এবং আমি আমার পূর্ববর্তী আগের কিতাব মুসা আলাইহিস সালামের উপর যেটা নাজিল হয়েছিল সেই তাওরাতের সত্যায়নকারী, ওয়া মুবাশশিরা বিরাসূলিন, এবং আমি সেই আজমতওয়ালা রাসূলের সুসংবাদদাতা, ইয়াতি মিন বাদি, যিনি আমার পর দুনিয়ায় তাশরীফ আনবেন। ইসমুহু আহমদ, যার নাম আহমদ। তো মিলাদ কে করছেন বলুন? কে পড়ছেন মিলাদ? ঈসা আলাইহিস সালাম। কে পড়ছেন? ঈসা আলাইহিস সালাম। কার সামনে? বনি ইসরাইলের সামনে। আল্লাহ পাককে এত ভালো লেগে গেছে ঈসা আলাইহিস সালামের মিলাদ পাঠ। এটা আমাদের যুগের ঘটনা নয়, ঈসা নবীর যুগের ঘটনা। ঈসা আলাইহিস সালাম যে মিলাদে মুস্তাফা পাঠ করেছেন এবং মিলাদে মুস্তাফা পাঠ করতে গিয়ে তার নামও পাঠ করেছেন যে উনার নাম আহমদ। তখন মুহাম্মদ নাম হয়নি। জমিনে তাশরীফ আনলেন তখন হলেন মুহাম্মদ, আসমানের নাম ছিল আহমদ। নামও বলে দিলেন উনার নাম আহমদ। এই যে মিলাদ শরীফ পাঠ করলেন বনি ইসরাইলদের সামনে, আল্লাহ পাককে এত ভালো লাগলো, আল্লাহ পাক উম্মতে মুহাম্মাদীর ধর্মগ্রন্থ কোরআন মাজিদে ঈসা আলাইহিস সালামের মিলাদ পাঠকে আয়াত স্বরূপ নাজিল করে দিলেন। সূরা সাফাতের মধ্যে 6 নম্বর আয়াতে নাজিল করে দিলেন যে দেখো তোমরা এত নিমক হারাম, তোমাদের পয়গম্বর তার মিলাদ পাঠ করতে তোমরা কুণ্ঠিত হও, এবং যারা ওনার আশিক ও মুহাব্বতকারী যখন মিলাদ শরীফ পাঠ করে এবং আনন্দ উপভোগ করে তখন তোমরা শিরক বেদাত হারাম ফতোয়া দান করো। কিন্তু দেখো আমার রূহুল্লাহ ঈসা আলাইহিস সালাম যখন নবী আসেনি দুনিয়ার বুকে, তখন বনি ইসরাইলদের সামনে মিলাদে মুস্তাফা পাঠ করেছেন। এবং এ থেকে তোমরা হেদায়েত নাও যে মিলাদে মুস্তাফা কত বড় একটা আফজাল ইবাদত। কি বুঝতে পেরেছেন না? এ হলো ঈসা আলাইহিস সালামের মিলাদ। ইব্রাহিম আলাইহিস সালাম মিলাদ করেছেন। ইব্রাহিম আলাইহিস সালাম কে? ইব্রাহিম আলাইহিস সালাম। সূরা আল বাকারা 127 129 নম্বর আয়াত। এবং আল্লাহ পাক এটাকে কোরআন বানিয়ে দিয়েছে। ভাই তুমি মিলাদে মুস্তাফা পাঠ না করলে তোমার কোরআন খতমই হবে না। আমরা এখন মিলাদ পড়ছি, মিলাদ মানে কি? অন্য কিছু না। মিলাদে কি করি? এই ওয়াজ করছি, রাসূল পাকের জন্ম বৃত্তান্ত আলোচনা করছি, নাত শরীফ পড়ছি, কোরআন পড়ছি। এটা বলছে হারাম, এটা ঠিক নয়। বুঝেছেন না? কোরআন পড়া কখন হারাম হয়? তো আল্লাহ তাআলা তুমি যখন মিলাদ জন্ম বৃত্তান্ত আলোচনা করলে যদি নিষিদ্ধ হয় তো তোমার কোরআন খতমই হবে না। এই জন্ম বৃত্তান্তের আয়াতগুলো তোমাকে পড়তেই হবে। হ্যাঁ, যতবার কোরআন খতম করবা ততবার মিলাদে মুস্তাফা পড়তে হবে। মিলাদুন নবীর সবচেয়ে বড় কিতাবের নাম কোরআন মাজিদ। মিলাদুন নবীর সবচেয়ে বড় কিতাবের নাম, আমরা বিভিন্ন মিলাদের বই পড়ি, মিলাদে শাইখে বারহাক না, মিলাদে সায়েদি, আরো অনেক মিলাদের বই আছে, 12 চাঁদের ফজিলতের বই, আরো অন্যান্য কিতাব। কিন্তু কোরআনও একটা মিলাদের বই। কোরআনও একটা কিসের বই? মিলাদ পাকের বই, মিলাদে মুস্তাফার বই। জায়গায় জায়গায় কোরআন পাকের বিভিন্ন 30 পারার ভিতরে এক এক সূরার ভিতরে জায়গায় জায়গায় মিলাদে মুস্তাফা বয়ান করা আছে, মিলাদে মুস্তাফা বয়ান করা আছে। তো মিলাদে মুস্তাফা যদি খারাপ লাগে তোমাদেরকে নতুন কোরআন আনতে হবে। যেমন অন্যান্য ধর্মের লোকেরা তাদের ধর্মগ্রন্থকে চেঞ্জ করেছে। কি বুঝতে পেরেছেন না? দেখুন আবার মিলাদে মুস্তাফা সূরা বাকারা প্রথম সূরা দ্বিতীয় সূরাতেই, দ্বিতীয় সূরার মধ্যেই, দ্বিতীয় সূরা এবং দ্বিতীয় পারা 127 থেকে 129 নম্বর আয়াত। একবার দরুদ শরীফ পাঠ করুন, যেহেতু এটা মিলাদের মাজলিস। একবার দরুদ পাঠ করুন হুজুর পাকের উপর। আল্লাহুম্মা চা দিবেন, চা। ওয়া আলা আলি
ইনারা কি খেয়ে পড়েন আল্লাহ জানে, ইনারা কি খেয়ে পড়েন আল্লাহ জানে। দেখুন আপনারা 4 নম্বর দরবার, মেদিনীপুর দরবার, এত বড় দরবার, রাসূল পাকের আহলে বাইত পাকের দরবার। এই দরবারে যা কিছু হয় সব কোরআনে আছে, কোরআনের বাইরে কিছু দরবারে হয় না। কারণ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিরমিজি শরীফের 2য় খণ্ডের 219 পৃষ্ঠা, লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, কোরআন পাকের এবং আহলে বাইতের কথা। ইন্নী তারিকুন ফিকুম মা ইন তামাসসাকতুম বিহি লান তাদিল্লু বাদি আহাদুহুমা আযামু মিনাল আখির কিতাবুল্লাহি হাবলুম মামদুদুম মা বাইনাস সামা ইলাল আরদ ওয়া ইতরাতি আহলি বাইতি লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ। রাসূল পাক এই হাদিস শরীফে তিরমিজি শরীফের 2য় খণ্ডের 220 পৃষ্ঠা, না সরি 219 পৃষ্ঠা, পেজ নাম্বার 229, তিরমিজি শরীফ। যায়েদ বিন আরকাম রাদিয়াল্লাহু আনহু হাদিস riwayat করেছেন, রাসূল পাক বললেন সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, আমি তোমাদের মাঝে 2টি গুরুত্বপূর্ণ জিনিস ছেড়ে যাচ্ছি। একটি হচ্ছে কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব কোরআন, দ্বিতীয়টি ওয়া ইতরাতি আহলু বাইত, দ্বিতীয়টি আমার ইতরাত, আমার আহলে বাইত, আমার ঘরানা, আমার খানদান, আমার ডিসেন্ডেন্ট আলে মুহাম্মদ। এবং কোরআন ও আহলে বাইত একটি আরেকটি অপেক্ষা বড়। হাবলুম মামদুদুন মা বাইনাস সামা ইলাল আরদ, এই কোরআন এবং আহলে বাইত আসমান থেকে জমিন পর্যন্ত বিস্তৃত একটি রশি। লা ইয়াতাফাররাকা হাত্তা ইয়ারিদা আলাইয়াল হাউজ, কোরআন এবং আহলে বাইত হাউজে কাউসারে কিয়ামতের দিন হাউজে কাউসারে আমার সাথে এসে মিলিত না হওয়া পর্যন্ত কখনোই একে অপর থেকে বিচ্ছিন্ন হবেন না, জুদা হবেন না। অর্থাৎ কিয়ামত তক কোরআন আহলে বাইত পাকের সাথে থাকবে, আহলে বাইত পাক কোরআনের সাথে থাকবেন, একে অপরকে অঙ্গাঙ্গী ভাবে থাকবেন। অর্থাৎ সব সময় কোরআন আহলে বাইতের বয়ান করবে, আহলে বাইত পাক সব সময় কোরআন অনুযায়ী আপনাদেরকে ফতোয়া দিবেন, রাস্তা দেখাবেন। অতএব আহলে বাইত কখনো, আহলে বাইতের দরবারে যা কিছু হয় কোরআন একমাত্র সম্পূর্ণভাবে কোরআনকে যদি ফলো, কোরআনের নির্দেশ মেনে কাজ হয় তো আহলে বাইতের দরবারই হয়। যার কারণে আপনারা যা করেন, হতে পারে আপনার ইলমে নাই, আপনি জানেন না, লেখাপড়া করেননি, কিন্তু যা হয় সব কোরআনে আছে। দেখুন মহরম পাকে যখন আমি ওয়াজ করি তখনও কোরআন থেকে আপনাদের দিই না, ইউটিউবের উপরে আমার অসংখ্য ওয়াজ আছে, আরো অন্যান্য সাবজেক্টের উপরে দিই, কোরআন পাক থেকেই দিই আমরা। এই যা কিছু আমি পেয়েছি আমি আমার পীর মুর্শিদের কদম পাকের সাদকা থেকে পেয়েছি, উনার তাওয়াজ্জু থেকে, আমার কিছু না, আমি কিছুই জানি না, আমি নিজেকে খুব বোকা মনে করি। একমাত্র এটা আমার আকা ও মওলা, জামানার গৌস, রাসূল পাকের আওলাদ, খানদান গৌস পাকের আওলাদ পাক, বড় হুজুর পাক কিবলা কাবা, উনার নিগাহে করম, উনার দৃষ্টি, উনি আমাকে এই তাওয়াজ্জু দিয়েছেন। আর আমি এই আকীদা আমি 4 নম্বর দরবার বড় হুজুর পাকের থেকে নিই। আমি যেটা ওনার থেকে পাই সেটাই আমি আপনাদের সামনে এসে উগরে দিই, যেটা আমি ওনার থেকে পাই না ওটা আমি কখনো বলি না। আমার আকীদা হচ্ছে আহলে বাইত পাক, বড় হুজুর পাক, 4 নম্বর দরবার, মেদিনীপুর দরবার পাক। আর আকিদ আলী দেওয়ানে হজরতে জামাল থেকে, দেওয়ানে হজরতে মৌলা পাকের লেখা কিতাব পাক, দেওয়ান পাক। তো যেটা বলছিলাম, এই কোরআন মাজিদ ইব্রাহিম আলাইহিস সালাম যখন এবং ইসমাইল আলাইহিস সালাম দুইজনে মিশে কাবা শরীফ নির্মাণ করলেন না, আপনারা তো এটা জানেন, কাবা শরীফ তৈরি করলেন, আল্লাহ পাক হুকুম করলেন আমার ঘর বানাও, পুনর্নির্মাণ করো। তো যখন কাবা শরীফ তৈরি করছেন তো দেওয়াল তো উঁচু হবে, আপনাদের এখানে অনেক রাজমিস্ত্রি থাকতে পারেন, আছেন হয়তো। তো যখন দেওয়ালটা উঁচু হয়ে যায় কি করেন, বাঁশ দিয়ে মাচান তৈরি করেন নাকি। তো আল্লাহ পাক বললেন মাচান বানাতে হবে না, একটা পাথরের উপরে দাঁড়িয়ে বানা। যখন দেওয়ালটা উঁচু হয়ে গেল একটা পাথর নিলেন, তো উনি একটু উঁচু হয়ে গেলেন। তারপর যখন এবার যেমন যেমন দেওয়াল তুলছেন অটোমেটিক পাথরটা উঁচু হতে লাগলো, বুঝতে পেরেছেন না, লিফটের মতো অটোমেটিক লিফট। আবার জন্য আমার দরকার হচ্ছে পাথরটা নিচে নেমে যাচ্ছে। ওই পাথরের উপরে দাঁড়িয়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফ নির্মাণ করলেন। কাবা শরীফ যখন নির্মাণ হয়ে গেল ওই পাথরের উপরে দাঁড়িয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, ওয়া ইয ইয়ারফাউ ইব্রাহিমুল কওয়াইদ, ইব্রাহিমুল কওয়াইদা মিনাল বাইত ওয়া ইসমাঈল রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম।
যখন ইব্রাহিম আলাইহিস সালাম এবং ইসমাইল আলাইহিস সালাম কাবা গৃহের ভিত্তি স্থাপন করছিলেন, তারা দুজনে মিশে দোয়া করলেন যে হে পরওয়ারদিগার, তুমি আমাদের থেকে এই খেদমতকে কবুল করো। এই খেদমত পাক, এই যে আল্লাহর ঘর নির্মাণ করলাম বাইতুল্লাহ, তো তুমি আমাদের পক্ষ থেকে এই খেদমতকে কবুল করে নাও, নিশ্চয় তুমি খুব শূন্যওয়ালা ও জান্নাওয়ালা। ঘর তৈরি হয়ে গেল। ঘর যখন তৈরি হলো, আপনার বাড়ি যে মিস্ত্রি বানায়, আপনি কি বিনা পয়সায় করে দেন? যদি কোনো মিস্ত্রি আপনার খুব বন্ধুও হয়, বলে তোমার ঘর আমি তৈরি করে দেবো, যখন ঘর বানাবো আমাকে খবর দিও। এবং সে বলছে তুমি আমার ঘরের লোকের মতো, এমন আমার বন্ধু, তোমার আমি মজুরি নিতে পারবো না, আপনি কি তবুও খালি হাতে দিবেন? না, তুমি মজুরি কম লাও কিন্তু নিতে হবে ফ্রি। যতই তুমি আমার কাছের ফ্রেন্ড হও, ফ্রি এটা মানবিকতার কাজ নয়। মজুরি হয়তো 500 টাকা মজুরি, তুমি আমার কাছে 300 লাও, 200 লাও, নিতে হবে মজুরি, তাই না? কোনো আদর্শমান ব্যক্তি ওই সুযোগ নিয়ে ফ্রি নিয়ে নিবে না, অবশ্যই নিবে না। কম বলে তুমি কম লাও কিন্তু মজুরি লাও। তো আল্লাহ পাক মহান রব্বুল ইজ্জত, ইজ্জতওয়ালা, তিনি এমনি এমনি করে নেবেন নাকি? মজুরি দিবেন না? তা আল্লাহ পাক বলেন হে ইব্রাহিম, হে আমার খালিল, এবং হে জাবিহুল্লাহ ইসমাইল, তোমরা দুজনে মিশে যে এই ঘর বানালে, তো বলো আমার এই গৃহ নির্মাণের মজুরি কি চাও, এর মজদুরি কি চেয়ে নাও, আমি খোদা দেওয়ার জন্য প্রস্তুত, যা মজুরি চাইবে আমি তোমাদের মজুরি দিব। ইব্রাহিম আলাইহিস সালাম খুব সুন্দর মজুরি চাইলেন, বলেন ইয়া আল্লাহ, আমি যে ঘর বানালাম এই ঘরের আমি একটাই মজুরি চাই। কি চাই? একটাই মজুরি। বলে কি? সেই মজুরিটা হচ্ছে এই রোজে আজল থেকে তুমি যার ব্যাপারে অঙ্গীকার করে রেখেছো আমাদেরকে, এবং আমাদের উপরে ওয়াজিব ছিল আমাদের উম্মতদেরকে ওনার সংবাদ জানানো, এবং উনি তো আসবেন। তো এই যে তোমার ঘর নির্মাণ করে নিলে যাদের জন্য, আখেরি নবীর জন্য, এবং যাদের অঙ্গীকার আলমে আরওয়াহ থেকে আমাদের কাছে করে নিয়েছো, হে খোদা এই গৃহ নির্মাণের মজদুরি একটাই চাই, যে তুমি ওই আখেরি নবীকে আমার খানদানে পয়দা করো, যাতে উনি আমার খানদানে আসতে পারেন, আমার বংশে আসেন। দেখুন কি চাই, কিভাবে চাইছেন, চাওয়ার ভঙ্গিটা দেখেন। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক। হে আল্লাহ, এর মজদুরির জন্য আগে চাইতে হবে কি, যে হে আল্লাহ আমাদেরকে, এটা তাসনিয়ার সেগা, আমাদের দুজনকে, ইব্রাহিম এবং ইসমাইল আলাইহিস সালাম, হে আল্লাহ আমাদের এই দুজনকে মুসলিমাইন লাক, তোমার জন্য মুসলমান রাখো, আমরা যেন মুসলমান থাকি, আমাদেরকে মুসলমান বানাও, মুসলমান রাখো। ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, এবং আমার যুররিয়াতের ভিতর থেকে একটা খানদানকে মুসলমান উম্মত রাখো। উম্মাতান মুসলিমাতান লাক, আমার যুররিয়াতের ভিতর থেকে, আমার বংশের ভিতর থেকে, আমার বংশের ভিতর থেকে একটা দলকে মুসলমান উম্মত রাখো। কেন? কেন চাইবো আমি খুব আজিম জিনিস, চাইবো আমি খুব মূল্যবান জিনিস, কিমতি জিনিস। আর ওই কিমতি জিনিস কখনো, দামি জিনিস কখনো, দামি জিনিস নাপাক পাত্রে হবে? কি বলুন? নাপাক পাত্রে হবে? দামি জিনিস রাখা হবে পবিত্র পাত্রে। কাজে যে দামি জিনিসটা আমি চাইছি, ওইটা যে যে পাত্রে সংরক্ষিত হতে হতে আসবে, আমি থেকে হযরতে আব্দুল্লাহ এবং আবু তালিব পর্যন্ত যে যে পাত্রের মধ্যে সংরক্ষিত হতে হতে আসবে, এ পুরা পাত্রকে পাক ও পবিত্র আগে হতে হবে। যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের খানদান বিশাল, ইব্রাহিম আলাইহিস সালামের বংশ বিশাল, সেই বংশ থেকে কাফির মুশরিকও পয়দা হয়েছে, সে সংখ্যাই বেশি। যেমন বনু উমাইয়া ইব্রাহিম আলাইহিস সালামের খানদান, আবু জেহেল ইব্রাহিম আলাইহিস সালামের খানদান, আবু লাহাব ইব্রাহিম আলাইহিস সালামের খানদান, সব ইব্রাহিমের খানদান। আবার হযরত হাশেম ইব্রাহিম আলাইহিস সালামের খানদান। কাজেই আমি সকলের জন্য বলছি না, আমি এমন একটা জিনিস চাইবো তোমার কাছে, যেটাকে আসার জন্য যে যে সুলবের মাধ্যম দিয়ে এই কিমতি জিনিস আসবে,
এ সমস্ত সুলভ, এ সমস্ত পাত্রকে পবিত্র হতে হবে। এই জন্য আমি চাই আমাদের বাপ বেটাকে মুসলমান রাখো এবং এবং ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, এবং আমার এই বংশের ভিতরে আমার যত খানদান পৃথিবীতে ছড়াবে তার ভিতর থেকে একটা চেনকে, একটা যুররিয়াতকে, একটা দলকে, একটা বংশকে মুসলমান উম্মত রাখো, যাতে ওই মুসলমান উম্মত ওই দলের ভিতরে আখেরি নবী আসতে পারেন। বুঝতে পেরেছেন? মুসলমান উম্মত রাখো। এরপর বলেন যে ঘর যে বানালাম, ও আরিনা মানাসিকিনা ওয়া তুব আলাইনা, তুমি এই ঘর তওয়াফ করার পদ্ধতি, হজ করার পদ্ধতি আমাকে শিক্ষা দাও, আমার তওবা কবুল করো। ওয়া ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম, নিঃসন্দেহে তুমি তওবা কবুলকারী এবং দয়ালু। এরপরে বলেন রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলাম মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাহ ওয়া ইউযাক্কিহিম ইন্নাকা আনতাল আজিজুল হাকীম। হে আল্লাহ, খুব ভালো করে শুনুন, এর মধ্যে ফিলোসফি আছে, আমি রিপিট এই জন্য করি মাথাতে ঢুকাবার জন্য। কি বললেন? হে আল্লাহ, আমি যে মজদুরি চাইবো তুমি চাইতে বললে, এর জন্য আগে প্রিপারেশন দরকার, এর জন্য প্রিপারেশন দরকার, প্রস্তুতি দরকার। প্রস্তুতি কি? এই কারণে আমাদের দুজনকে, বাপ বেটাকে, ইব্রাহিম এবং ইসমাইলকে মুসলমান রাখো। ওয়ামিন যুররিয়াতিনা উম্মাতাম মুসলিমাতান লাক, এবং আমার পুরা বংশ পৃথিবীতে ছড়াবে, এই বংশের ভিতর থেকে একটা যুররিয়াতকে, একটা দলকে মুসলমান উম্মত রাখো। ওয়াবআস রব্বানা ওয়াবআস ফীহিম রাসূলা মিনহুম ইয়াতলু আলাইহিম আয়াতিক, এবং ওই মুসলমান একটা দলকে মুসলমান উম্মত রাখো এবং ওই দলের ভিতর থেকে ওই দলে আখেরি রাসূলকে পয়দা করো। এই আয়াত পাক থেকে সাবেক ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান, ইসমাইল আলাইহিস সালাম মুসলমান, এবং ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম থেকে রাসূল পাক আসা পর্যন্ত, তার আগ পর্যন্ত, হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত যে চেনের মাধ্যমে হুজুর এসেছেন, ये पूरा খানদান উম্মতে মুসলিমা সব মুসলমান। কি? ये কোরআন। কোরআন মানবেন না মোল্লার কথা মানবেন? ভাই বলুন, কোরআন মানবেন না মোল্লার কথা? হ্যাঁ, তো সব আওয়াজটা সবারই থেকে তো আমি পাচ্ছি না, মানে আপনারা ভাবছেন যে কি জানি কোরআন মানবো কি মানবো না, প্রয়োজন হলে বোধহয় মোল্লার কথা মানতে হতে পারে। কোরআন মানবেন না মোল্লা মানবেন? সবাই বলুন। কোরআন বলছেন রব্বানা ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আমার যুররিয়াতের ভিতর থেকে একটা দলকে মুসলমান রাখো। ওয়াবআস ফীহিম রাসূলা, এবং ওই বংশের ভিতরে, ওই খানদানের ভিতর থেকে, মানে ওই মুসলমান খানদানের ভিতর থেকে, ওই মুসলমানের মধ্যে আখেরি নবীকে পয়দা করো। অর্থাৎ আমাকে আর ইসমাইলকে মুসলমান রাখো। ইসমাইল আলাইহিস সালাম থেকে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আসা পর্যন্ত এই যে যুররিয়াত, যে খানদানের ভিতর দিয়ে এই নূরে মুহাম্মাদি আসতে থাকবে, যাদের যাদের সুলবের ভিতর থেকে এবং যাদের যাদের রেহেম মুবারক থেকে এই নূরে মুহাম্মাদি আসতে থাকবে, এই নূরে মুহাম্মাদি এমন পাক ও পবিত্র, কখনো কাফেরের রেহেম মুবারক আসবে না এবং কাফেরের সুলবে আসবে না, মুশরিকের সুলবে আসবে না, মুশরিকের রেহেম মুবারকে আসবে না। এই জন্য আমার এই খানদানের যে যে সুলব হতে, যে যে পাত্র হতে এই নূরে মুহাম্মাদিকে তুমি আনবে, এই পুরো চেনটাকে আগে তুমি মুসলমান রাখো এবং এই মুসলমান খানদানের ভিতরে ওয়াবাস ফীহিম রাসূলা, রাসূলকে পয়দা করো। অর্থাৎ ইব্রাহিম ও ইসমাইল আলাইহিস সালাম থেকে হযরত আব্দুল্লাহ আলাইহিস সালাম এবং আবু তালিব আলাইহিস সালাম পর্যন্ত এই পুরো খানদান মুসলমান।
কোরআন পাকের পরিভাষায় রাসূল পাকের আব্বা জান, দাদা জান, তার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা, তার আব্বা করে ইসমাইল আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম পর্যন্ত সকলেই কেউ কাফির বা মুশরিক তো ছিলেনই না। কোরআনের পরিভাষায় এরা সব মুসলমান। হযরতে আব্দুল্লাহ আলাইহিস সালাম মুসলমান, হযরতে আব্দুল মুত্তালিব আলাইহিস সালাম মুসলমান, হযরতে হাশিম মুসলমান, তার আব্বা মুসলমান, তার আব্বা মুসলমান, তার আব্বা মুসলমান, ইসমাইল আলাইহিস সালাম মুসলমান, ইব্রাহিম আলাইহিস সালাম মুসলমান। এ পুরা খানদান মিল্লাতে ইব্রাহিমা, দ্বীনে হানিফাতে ছিলেন। এ দ্বীনে হানিফা, মিল্লাতে ইব্রাহিমা, এ পুরা সব মুসলমান। আর যারা ইনাদের মুসলমান মানে না ও কোরআন অবমাননাকারী। যারা ইনাদেরকে মুসলমান মানে না, কাফির বলে, আসলে ওই কাফের, আসলে ওই কাফের, কারণ কোরআন অস্বীকারী। ইয়া কোরআন সব মুসলমান। ইব্রাহিম আলাইহিস সালাম চেয়ে নিয়েছেন, কারণ এই পবিত্র নূর কখনো নাপাক পাত্রে আসবে না, নাপাক পাত্রে আসবে না। বুঝতে পেরেছেন না? এখন কেউ প্রশ্ন করবে, তাহলে আজহার ইব্রাহিম আলাইহিস সালামের, অনেকে বলে আব্বা আজহার, ও তো মূর্তি পূজক ছিল। আসলে মোল্লা কেতাবই পড়েনি। আজহার ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা নন। আজহার হচ্ছেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের চাচা, যে মূর্তি পূজক ছিল। কোরআনে তাকে আব্বা শব্দ এসছে, তার কারণ চাচাকে আরবে বাপ বলা হতো, এখনো ভারতেও বলা হয়, বলে না? বড় চাচাকে বড় আব্বা, ছোট চাচাকে ছোট আব্বা, মেজো আব্বা বলে না? মানে বাপ তুল্য। খালাকে খালামা, খালামা মানে কি? মা তুল্য, মানে মা বলা হচ্ছে। চাচিমা মা তুল্য, বুঝেছেন না? খালু আব্বা মানে বাপ তুল্য। তো চাচা বাপের স্থলে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম শুনুন, এমনকি হাফেজ ইবনে কাসির, যে ইবনে তাইমিয়ার শাগরেদ, সেও কাসাসুল আম্বিয়ার মধ্যে লিখেছে ইব্রাহিম আলাইহিস সালাম কাসাসুল আম্বিয়া, আরবিক মাতান টেক্সট পড়ে দেখুন, বাংলা তরজমা করতে গিয়ে যদি চেঞ্জ করে আমি জানি না, টেক্সট মাতান দেখুন। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বার নাম তারেখ, যিনি মুমিন ছিলেন, তার নাম তারেখ, তারেখ, যিনি মুমিন ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম ছেলেবেলায় রেখে উনি ইন্তেকাল করেছিলেন, যার কারণে চাচার কাছে মানুষ হয়েছিলেন, আজহারের কাছে, যার কারণে আজহারকে ওনার বাপ বলা হতো, কিন্তু উনি বাপ না। যেমন আমি আমার চাচাকে, মেজো চাচাকে আমি আব্বু বলতাম, বুঝেছেন না? অনেকেই বলে। তো উনি চাচা, চাচার কাছে মানুষ, তাই ওনাকে লোকে বাপ বলতো, কিন্তু ওনার আব্বার নাম তারেখ। এখন মাঝখানে আবার একটা প্রশ্ন আসবে, এখন কেউ করছেন না, আমি চলে যাওয়ার পর করবে, এই ভিডিওতে শুনবে, ইউটিউবে দেখবে, তখন বলবে যে আপনি আব্দুল্লাহ আলাইহিস সালাম থেকে, ইসমাইল আলাইহিস সালাম থেকে আব্দুল্লাহ আলাইহিস সালাম পর্যন্ত এই পুরা চেনটাকে মুসলমান বললেন, ঠিক আছে কোরআন থেকে মেনে নিলাম। আবার আপনি আবু তালিবকে টানলেন কেন আলাইহিস সালাম? এখানে আবু তালিব আলাইহিস সালাম কোথা থেকে আসলেন, তাই না? আবু তালিব আলাইহিস সালামের সুরত থেকে হুজুর রাসূল পাক আসেননি, ওটা তো ওনার চাচা। কেন টানলাম? হাদিসে পাক, রাসূল পাক নিজেই বয়ান করেছেন। এই হাদিস আমি বহু জায়গায় বলেছি, অনেক আছে, এবং এটা আমার গদিরে খুমের চূড়ান্ত ঘোষণায় কিতাবের মধ্যে উদ্ধৃত করেছি কিতাবে। এই জন্য যদি কেউ কিতাব থেকে খুঁজে না পায়, পৃষ্ঠা সহ উল্লেখ আছে, খুঁজে না পেলে আমার কাছে কিতাব নিয়ে আসবে। ইয়া নবিউল মাওয়াদ্দাহ কিতাবের মধ্যে মুফতি আজম কুস্তুনতুনিয়া ইমাম সুলাইমান হুসাইনি বালখি কুন্দুজি রাহমাতুল্লাহ আলাইহি, মুফতি আজম কুস্তুনতুনিয়া ইমাম সুলাইমান হুসাইন বালখি কুন্দুজি, হানাফি সুন্নি, তিনি তার কিতাব ইয়া নবিউল মাওয়াদ্দাতে রিওয়ায়াত করেছেন। এবং এই একই হাদিস আরজাহুল মাতালিবের মধ্যে এসেছে, একই হাদিস নাফাইসুল মেননের মধ্যে এসেছে, ফের একই হাদিস মুহিবুদ্দিন আত-তাবারি আর রিয়াদুন নাদারা কিতাবের মধ্যে বর্ণনা করেছেন। আর রিয়াদুন নাদারা ফি মানাকিবিল আশারা এই কিতাবের মধ্যে রিওয়ায়াত করেছেন। ফের একই হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বল, কে? ইমাম আহমদ ইবনে হাম্বল, ইমাম আহমদ ইবনে হাম্বল ফাজাইলুস সাহাবার মধ্যে রিওয়ায়াত করেছেন। ফাজাইলুস সাহাবা, এতগুলো কিতাবের মধ্যে এসেছে যে রাসূল পাক, আল্লাহ তাআলা যখন নিজের নূর থেকে রাসূল পাককে সৃষ্টি করলেন কুন ফায়াকুনের দ্বারা, বললেন হও তো হয়ে গেল। আহাদ থেকে একটা নূর আলাদা হলো, ওই নূরটার নাম আল্লাহ রাখলেন